আবারও বড়সড় ধস মৌসুমী দ্বীপের নদী বাঁধে। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের এই দ্বীপে প্রায় 1 কিলোমিটার নদী বাঁধ ভেঙে যাওয়ার ফলে নদীগর্ভে তলিয়ে গেছে 4টি রিসোর্ট ও বেশ কয়েকটি বসত বাড়ি। ফলে ফের চরম আতঙ্কে এলাকার বাসিন্দারা 1 মাস আগে একইভাবে ধস নামায় তড়িঘড়ি মেরামতির কাজ শুরু হয়েছিল, কিন্তু সেচ দপ্তরের উদ্যোগে শুরু হওয়া কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বর্ষাকালে তাড়াহুড়ো করে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে, যা বাঁধ রক্ষা করার অনুপযোগী। সূক্ষ্ম মৌসুমী কাজ করলে এই বিপর্যয় এড়ানো যেতে বলেই দাবি তাদের। অন্যদিকে প্রকল্প সংস্থার ম্যানেজারের বক্তব্য, শুষ্ক মৌসুমী কাজ করলে খরচ অনেক বেশি হতো, এখন কাজ শুরু হওয়ায় সরকারের খরচও কমেছে এবং সুবিধাও হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ বাপি হালদার ও মন্ত্রী বঙ্কিম হাজরা। তবুও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা, অনেকেই ইতিমধ্যেই ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে। টিকবে, প্রতি কারালে এরকম হয়ে যাচ্ছে। এই গ্রামটা কি থাকবে? তখন এই ঝড় বৃষ্টি এখন করলে কি আর হবে? কারণ কি ঢালাই করলে কি এই বাঁধটা রক্ষা করা যেত গ্রামটি? হ্যাঁ, তখন করলে রক্ষা করা যাইতো, এখন আর রক্ষা করা যাবে না। আমরা জোগাড় করে আমরা এই বাঁধটাকে এখন মোটামুটি মেরামত করছি। এখন মোটামুটি চলছে মেরামত। আর 5-7 দিন 10 দিনের মধ্যে এটা হয়ে যাবে। হয়ে গেলে মাটি ফেলে মানুষ যাতে সুস্থভাবে থাকে, সেই জন্য ব্যবস্থা আমার লেবার এবং আমাদের যে কন্ট্রাক্টর, সরকারের টাকায় এইসব হচ্ছে। সরকার কড়া নির্দেশ দিয়েছে, যে ভিডিও সব এরাই দিয়েছে, তাদের নির্দেশটা আমাদের কাজ চলছে। এখানকার মাটি তো পাওয়া যায়নি স্যার, এখন এরকম বালি দিয়ে এখন করতে হবে। এখন মাটি নেই, নদী নেই, তো মাটি দেবো। আর এখন বর্ষাকালে মাটি কোথায় পাবে? এই কাজটা কি খরকালে করলে সুবিধা হতো না? খরকালে করলে সুবিধা হচ্ছে, একই রকম ব্যবস্থা হচ্ছে, ডবল কাজ হতো। আতঙ্কে আমাদের সব আছে, আমাদের থাকতে পারছি না, আমাদের কি করে থাকবো। আমাদের ভেসে ভেসে আগে ছেলে গেছিলাম, এখানে যে এত বাঁধ ভেঙেছে, একটা টাকা পয়সা দেয় না, কিচ্ছু দেয় না, আমাদের কিচ্ছু পাই না। এই বুড়ো মানুষ আমাদের কোথায় থাকবো, কোথায় রবো, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় থাকবো? এই তো আমাদের 2 বিঘা জায়গা একবারে চলে গেল। বর্ষাকালে যত মাটি দিচ্ছে ভেঙে যাচ্ছে। পা শুনো মাটি দিলে মাটি থাকে, ওদের ওই করে বাঁধটাকে ক্ষতি করে দিয়েছে।